সব বানরগণ সহ প্রভু রাম লক্ষণ ঘরের শত্রুঘ্ন চৈতন্য পেয়েছে। লাভ চৈতন্য লাভ করে কেহ বলে দর দর, কেহ বলে মা মায়াদের শতস্কন্ধ রাবণ কই যে আছে দেখা যায়। হইয়া রয়েছে। রাম বলছে ভাই এ ভালাইছি রে, ভালাইছি এটা রে। এ কত কষ্ট হইছে। কি একটা বিরক্ত করছি। হ্যাঁ এই হনুমান, এই তোর মাই তো গেলে জিজ্ঞাসা করবে হ্যাঁ প্রমাণ। আমি যে মারছি তার প্রমাণ কি? এক কাজ কর, নাকের আগা আর জিহ্বার আগা হ্যাঁ একটা ল। হনুমান গিয়া বলছে প্রভু আঘাত রাখতে আরো নাই। এই বুকা থাকবে কিভাবে? বৃষ্টির মতো বানাঘাত করছি, পারাগা নাই করে তখন আগ করে আছি। হাফেরা ছিল হ্যাঁ কানাডি মেটেল। হ্যাঁ এই শেষ 2 মিনিট, তারও না 2 মিনিট। এই শতস্কন্ধ রাবণের নাকের আগা কাটা দিলে কাটতে হয়েছে, জিহ্বার কাটা দিলে আবার কাটতে হয়েছে। হ্যাঁ গিয়া অযোধ্যা গিয়া সীতাকে সীতা শেষ করে এলো। আরে না, ওই রাম বলতেছে আর কি বিরক্ত করছি, একেবারে শতস্কন্ধ রাবণকে নিধন করে এসেছি। এই সীতা বলছে প্রভু যুদ্ধ যখন করে এসেছ তো হরিবাচ্চা স্নান করে আইলো। হ্যাঁ তো এই স্নান টান করে খেতে বসেছে, খাবারের প্রায় শেষ। হ্যাঁ এমন সময় সীতা বলতেছে প্রভু শতস্কন্ধকে নিধন করছো, তার কিছু প্রমাণ না আনলাম না। জানি 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 যে তুমি নারী পড়িয়া মানুষ, তোমার মনে সংগ্রহ বেশি। হ্যাঁ, এনেছি। হনুমান প্রভু দে দে, তোর মার সামনে করে বুঝলা দিছে কত 100 তো নাকের আগা, 100 তো জিহ্বার আগা। সীতা কয় প্রভু একটারও তো আগা নাই। থাকবো কি করে? হ্যাঁ বৃষ্টির মতো বানাঘাত করছি। হ্যাঁ, এটা কি থাকার কথা? হ্যাঁ কোথায় জিহ্বার আগা নাই করে? আর তখন আগ করে আছি। হনুমান কয় প্রভু হ্যাঁ আর সহ্য হইতেছে না কইলা? কেন? তুমি কি কইতেছ? তুমি শতস্কন্ধ রাবণকে মারছো? তাহলে তুমি তো শতস্কন্ধ রাবণের গদার আঘাতে অসুস্থ নবীনের সোনা হুম, মারছে কে রে? মারছে আমার মা সীতা। এ গলার চিন্তা ধরনু কেন? কি কর? বলে সত্য কথা বলে চিন্তা করবে কেন প্রভু? বলে আমার মা এক পা দিয়েছে অযোধ্যার, এক পা দিয়েছে অলঙ্কা নীলগিরি পর্বতে। আমার মা তারা রূপ ধারণ করে শতস্কন্ধকে নিধন করেছে। বিশ্বাস করি না যে তুমি যদি সেই রূপ ধারণ করে থাকো, আমাকে আরেকবার সেই রূপটা দেখাও। সীতা বলছে কেন প্রভু, আমার যদি সেই রূপ বলে তুমি যে আমার সত্য, এই জগতে সবাই দেখো, আমাকে দেখো। অমনি প্রভুর আদেশ পেয়ে মা সীতা আবার সেই রূপ ধারণ করেছে, অসীতি রূপ। এক পা দিয়েছে অলঙ্কায় নীলগিরি পর্বতে, যার পদতলে করেছে পাগলা ভোলা। আরেক পা দিয়েছে অযোধ্যায়। সেই দৃশ্য দেখে শতস্কন্ধ মানে মার রামচন্দ্র মায়ের মাকে স্তুতি আরম্ভ করে। জয় দেবী সর্বভূতেষু। মায়ের ভজন মনে কি করবে? এই যে রামকৃষ্ণ পরমহংসদেব তার মা তার স্ত্রী শারদাকে মায়ের আসনে বসে ভালো বলে, আপনারা যে গৌর বন আছেন, গৌর ভক্ত আছেন, এই যে 30 বসন্ত সাধন তার স্ত্রীকে মায়ের আসনে বসে তিনি সাধন করেন। তাই মাতৃশক্তিকে আমরা সবাই প্রণাম। রাবণ সীতাকে প্রণাম করে করেছে মায়ের,
লেখানে সকাল 8টা থেকে কামাখ্যা মায়ের পুজো সত্যি আরম্ভ, শক্তি পুজো আরম্ভ হবে। আপনারা কাছে সকালে আসবেন। আজকে যেমন সকলের প্রাণ পাইল, মায়ের চরণে স্নান করল। আমি সবার জন্য সকলের দেহ যেন, সকলের দেহ প্রাণ যেন আমার ভগবানের চরণে স্থান পায়।